সোমবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের পোশাক শ্রমিক মোহাম্মদ হাসানকে ধর্ষণের অভিযোগে এলাকার একটি গ্রুপ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত হাসানকে বিকালেই পুলিশ ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টায় হাসানকে হাসপাতাল থেকে পুলিশ সদর থানা হাজতখানায় এনে রাখে। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত 11:15টার দিকে হাসান হাজতখানায় থাকা নামাজি ছিঁড়ে হাতে করে বাথরুমে যান। কিছুক্ষণ পরে বাথরুমের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক উল্লেখ করে বিচার চেয়েছেন নিহতর স্বজনরা। আমার সন্তান আমারে ফিরাইয়া দে। মানলাম সে অপরাধ করছে, দেশে আইন আছে না, জনগণ তার এরকম পিটায় মারবে কেন? কেন তার এরকম পিটায় মারবে? দেশে আইন নাই, যেই থাক। আমি চাই আমার স্বামীর বিচার চাই। হাসপাতালে আইছে, সুস্থ আছিল, কলা খাইছে, রুটি খাইছে, কথা কইছে, বলে আমারে মোবাইলটা দেন, আমি একটু কথা কইব। মোবাইলে আমার একটা কথা কইব। দর্শক আর ওই যে ভিকটিম দর্শিতা দুজনের সাধারণ মেম্বার বলছে যে তুমি একটু থানায় নিয়ে যাও, এই আমি ওখান থেকে উদ্যোগ করে থানায় নিয়ে এসেছি। মৃত্যুর বিষয়টি আত্মহত্যা উল্লেখ করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। রাত ৮টার দিকে পুলিশ হেফাজতে তাকে আমরা তার যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন পুলিশ হেফাজতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ তাকে থানাতে নিয়ে যায়। পরবর্তীতে রাত 1:05 সময় রোগীটা আবার কর্তব্যরত যে পুলিশ নিয়ে আসেন, আমাদের এখানে যে কর্তব্যরত চিকিৎসক, তখন তাকে মৃত ঘোষণা করেন। আসলে পুরাতন জায়নামাজ ওইটাকে ছিঁড়ে সে গলায় দিয়ে ঝুলে যায়। তো আমাদের সেন্ট্রি 12টার পরে যে বদলি সেন্ট্রি আছে, ও আসামি চেক করতে গিয়ে বাথরুমে ঝুলন্ত অবস্থায় পায়। দ্রুত সেকেন্ড অফিসারকে জানালে তো তাড়াতাড়ি তাকে ওখান থেকে নামিয়ে হসপিটালে নেওয়া যায়। তো এই বিষয়টি এখন এটা সংক্রান্ত অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং অন্যান্য আপনার শ্রোতাল সহ ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পোশাক শ্রমিক হাসান সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপনের জন্য 29 মার্চ ঢাকা থেকে ভোলায় আসেন। 2 দিন পর 31 মার্চ প্রতিবেশী গৃহিণীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দেয় স্থানীয় একটি গ্রুপ। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।